একটা দলের কাছে প্রথমবার বিশ্বকাপ আর আরেকটা দল 2010 সালে বিশ্বকাপ জয়ের যে মুহূর্ত বা বিশ্বকাপ জয়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সেই দলের রয়েছে। আজকে বিশ্বকাপে ম্যাচ ছিল কেভে ভার্দে বনাম স্পেনের, এবং কেভে ভার্দে কিন্তু তারা প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে এবং প্রথম ম্যাচেই কিন্তু তারা স্পেনকে রুখে দিল। 0-0 গোলে কিন্তু এই ম্যাচটা ড্র হয়। অবশ্যই স্পেন কিন্তু প্রথম থেকে বেশ অনেকবার চেষ্টা করেছে কেপ ভার্দের ডিফেন্সকে ভাঙার, কিন্তু কেপ ভার্দে তারা কিন্তু প্রথম মিনিট থেকেই নিজেদের যে ডিফেন্স লাইন সেটাকে শক্ত করে ধরে রেখেছিল, এবং তারা কিন্তু একদম প্রপার গেম প্ল্যান নিয়ে নেমেছিল। স্পেনকে যেভাবেই হোক, তারা যে ফাইনাল থার্ডে যেভাবে তারা পাসিং খেলে সেই পাসিং আটকানোর লক্ষ্যেই কেপ ভার্দে নেমেছিল, এবং সেই কাজটা কিন্তু তারা করে দিল। তবে অবশ্যই স্পেন কিন্তু অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, সেই সুযোগগুলোকে কাজে লাগালে হয়তো অনায়াসেই এই ম্যাচটা বেশ কয়েক গোলে তারা জিতে যেতে পারতো, কিন্তু সেই গোল করার আগে একদম বলা যেতে পারে ডিফেন্স লাইনের পরেই কিন্তু কেপ ভার্দের চীনের প্রাচীর হয়ে উঠেছিল তাদের গোলকিপার ভজিনা। ভজিনা কিন্তু একজন 40 বছরের গোলকিপার, এবং ভজিনার গ্লাভসেই কিন্তু বলা যেতে পারে আটকে গেল স্পেন। অবশ্যই 38 মিনিট এবং 44 মিনিটে যে দুটো সুযোগ পেয়েছিল ফেরান তরেস, সেই সুযোগগুলোকে যদি কাজে লাগাতো তাহলে অবশ্যই বলা যেতেই পারতো এই ম্যাচটা জিতে নিতে পারতো স্পেন। কিন্তু তারপরে এই ভজিনার কিন্তু বলা যেতে পারে কৃতিত্ব দেওয়াই যেতে পারে যে ভজিনার একার নৈপুণ্য, হাতের নৈপুণ্য দক্ষতায় কিন্তু তিনি আটকে দিলেন স্পেনের এই সুযোগগুলোকে, এবং একদম শেষ মিনিট পর্যন্ত কিন্তু তিনি একদম ম্যাচের রাশ একদম নিজের হাতে রেখেছিল। অবশ্যই লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো স্টাররা পরে নেমে গোল করার চেষ্টা করেছে, সুযোগ তৈরি করেছে, কিন্তু তারপরেও কেপ ভার্দে কিন্তু প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কিন্তু ড্র করে এইবারের বিশ্বকাপে প্রথম বিশ্বকাপে কিন্তু প্রথম পয়েন্টটা তুলে নিল কেপ ভার্দে।